আমি মুইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো মুসুর ডাল দিয়ে ডিম। মুসুর ডাল দিয়ে ডিম নেওয়ার জন্য এইখানে আমি সব উপকরণগুলো আমি নিয়েছি। পেঁয়াজ কুচো, টমেটো কুচো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সব আমি একসাথে নিয়েছি। আদা রসুন বাটা, কাঁচা জিরে, সর্ষের তেল, আলু, ডিম। আর আমি আগে থেকে ডালটা আমি সেদ্ধ করতে চাপিয়ে দিয়ে দিয়েছি। গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আলু আর ডিমটা খুব ভালো করে আমি ভেজে নেব। ডিমটা এবার আমি ভেজে নেব। আলুগুলো আমি লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। ওই কড়াতেই আমি একটু সর্ষের তেল দেবো। ফোড়নে আমি দেবো কাঁচা জিরে, পেঁয়াজ কুচো। পেঁয়াজটা খুব ভালো করে আমি নেড়ে নেব। আমি ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আমি টমেটো দেবো। টমেটোটা একটু ভালো করে তেলে ভেজে নিয়ে আমি এরপর আমি দেবো পরিমাণ মতো একটু নুন, আদা বাটা, আদা রসুন বাটা। আদাটা আমি একটু ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা আমার চলে যাবে। এবার আমি দেবো এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসাথে কষিয়ে নেব। জল দিয়ে আমি একটু কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করা ডালটা ওর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে আমার আলু দিয়ে মশলা কষা হয়ে গেছে। আগে থেকে সেদ্ধ করা ডালটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার আমি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আলু সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো ওপর থেকে আমি দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব, নিয়ে তারপর ঢেলে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার ডাল ডিম রান্না হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, বাড়িতে রান্না করে এইভাবে খেয়ে দেখবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে।